তার বাড়া নয় বহুত ও বহুত তুই আমার দাঁড়ারে মেলা গিয়া দেরি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা গুমদুমে মাইন বিস্ফোরণে নির্মম বাফে নিহত শফি আলমের মায়ের বুক ফাটা কান্নায় বাড়ি হয়ে উঠেছে পুরো জনপদ। সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন দিশেহারা তার পুরো পরিবার। একদিকে স্বজন হারানোর তীব্র শোক, অন্যদিকে আগামী দিনের বেঁচে থাকার লড়াই। সব মিলিয়ে পরিবারটিতে এখন চরম বেহাল দশা নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শফি আলমই ছিলেন পুরো সংসারের একমাত্র ভরসা। তার উপার্জনে চলত বৃদ্ধা বাবা মা, স্ত্রী ও 4 বছরের এক কন্যা সন্তানের জীবন। কিন্তু একটি মাইন বিস্ফোরণ কেড়ে নিয়েছে তার প্রাণ, আর সেই সাথে নিভে গেছে পুরো পরিবারের বেঁচে থাকার প্রদীপ। শফি আলমের 4 বছরের এক কন্যা সন্তান রয়েছে, যে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। শিশুটির সুচিকিৎসার জন্য প্রতি সপ্তাহে প্রায় 1,500 থেকে 2,000 টাকা খরচ হতো, যা শফি আলম দিনমজুরি বা কঠোর পরিশ্রম করে জোগাড় করতেন। কিন্তু তার মৃত্যুর পরে ছোট্ট শিশুটির চিকিৎসার খরচ চালানো এখন পরিবারের পক্ষে খুব অসম্ভব হয়ে পড়বে। এলাকাবাসীর অভিযোগ, শিশুটি সম্পূর্ণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত সরকারি কোনো প্রতিবন্ধী ভাতার সুবিধা পায়নি। শফি আলমের অকাল মৃত্যুতে পরিবারটি এখন সম্পূর্ণ নিরুপায় ও অসহায়। একদিকে একমাত্র অভিভাবককে হারানোর বেদনা, অন্যদিকে প্রতিবন্ধী শিশুর চিকিৎসা ও খাদ্যের অভাব। সব মিলিয়ে এক মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে পরিবারটি। স্থানীয় সচেতন মহল ও প্রশাসনের কাছে আকুল আবেদন, এই অসহায় ও নিঃস্ব পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের পুনর্বাসন ও প্রতিবন্ধী শিশুটির স্থায়ী চিকিৎসা ও ভাতার ব্যবস্থা করতে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তার বাড়া নয় বহুত ও বহুত তুই আমার দাঁড়ারে মেলা গিয়া দেরি